আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, পিছনে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আস্তাইযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আজকে যে সেমিনার, আল কোরআন সকল জ্ঞানের উৎস, সকল বিজ্ঞানের উৎস, এই সেমিনারে আমার স্নেহস্পদ ছোট ভাই, অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি কয়েকজন আছে, তাদের নাম বলে আমি সময় নষ্ট করছি না। আজকের যে সেমিনারটি যাদের জন্য, আমার সামনে যারা আছো তোমাদেরকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কথা বলছো, এই যে কথা বলছো, তোমরা কথা বললে আমি কোনো কথা বলতে পারি না। যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ তোমরা কথা বলবে না, ঠিক আছে? তোমরা কথা বললে আমার কথা এমনি বন্ধ হয়ে যাবে। আজকের যে বিষয়টি, এটি তোমরা বুঝেছো কিনা? হাত ওঠাও তো, কে কে বুঝেছো আজকের বিষয়টা? বলো, তোমরা কি আলেমে না কোন ক্লাসে পড়ো? বলো, অষ্টম। আলেমে কে আছো? আলেম, আলেমদের ওদেরকে পিছিয়ে দিয়েছে কেন? আলেমদেরকে আগায় দেওয়া দরকার ছিল। তোমরা কি এইটা বুঝেছো কি বিষয় আজকে আলোচনা করা হবে? একজন বলো, কি বিষয়টা কি? আমার কাছে আসো, এদিকে আসো বাবা, একজন আসো। ওই যে গজল বললা তোমরা, ইবেলা না বললে তুমি কাছে আসো, দেখে আসো। না বললে তো কথা, না বুঝলে কথা বলে তো লাভ নেই। আসো বাবা, এদিকে আসো। হ্যাঁ, এখানে আসো। তুমি বলো বিষয়টা কি? আল কোরআন হলো সকল বিজ্ঞানের মূল উৎস। হ্যাঁ, বিজ্ঞান বলতে কি বোঝায়? যাও বসো, ঠিক আছে। তুমি বুঝেছো? একজন বুঝলেই হবে, সবার বোঝার দরকার নেই। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। যে কোনো বিষয়ে বিশেষ জ্ঞান হলো বিজ্ঞান। যেমন এই যে পানিতে, এটা কি আমরা 5 বছর 10 বছর আগে আমরা জানতাম? কত পানি পিপাসা লাগছে, ওই রাস্তার মধ্যে টিউবওয়েল চাপে তারপরে পানি খেয়েছি, তাই না? এটা কত সুন্দর একটা পদ্ধতি না? তো এই পদ্ধতি বের করতে কি একটা জ্ঞান লাগছে না? এটা হলো বিশেষ জ্ঞান। এই বিশেষ জ্ঞান দিয়ে পানির বোতলজাত করে আমাদের সবার কাছে পৌঁছায় দেওয়া হয়েছে। এই পুরা গ্রামে যদি একটা টিউবওয়েল বা দ্বারা না থাকে, পানির অভাব হবে, খাওয়া পানির অভাব হবে না, পয়সা যদি খরচ হবে, এই আর কি। তোমরা বসো বাবা, মারা বসো। এই যে কথা বলছি পিছনে শোনা যাচ্ছে না, কিন্তু শোনার জন্য একটা যন্ত্র আবিষ্কার হয়েছে। এটা কি? এই যে মাইক, মাউথ স্পিচটা না? হ্যাঁ, এটা দিয়ে তো জোরে শোনা যাচ্ছে। মুয়াজ্জিন আজান দেয়, মসজিদের বাইরে আওয়াজ জানায়, কিন্তু মাইক দিয়ে দেয়, একদম পুরা গ্রাম শোনা যায়। এই কথাটা যাতে সবার কাছে দূরে পৌঁছে, এই কথাটা পৌঁছানোর জন্য যে এই যন্ত্রটা বের করতে হবে, এই যন্ত্র সম্পর্কে যে বিশেষ জ্ঞান অর্জন করে যন্ত্রটা বের করা হয়েছে, এটা হলো বিজ্ঞান। এই যে ছবি তোলা হচ্ছে, এটা কি? হ্যাঁ, প্লাগ না? এটা তো কারেন্টে লাগাইয়ে তারপরে চার্জ দেওয়া হয়। এর তো সম্পর্ক কারেন্টের সাথে আছে।
তাহলে এটা দিয়ে ছবি ওঠানো যাবে না কেন? যাবে? যাবে না। এটা কি? এটা কি করে? কথা বলে। কিন্তু এটা দিয়ে আবার ছবিও তোলা যায়, তাই না? আবার আমরা লেখাপড়াও করি, এই যে বসে বসে আমি কাজ করলাম, খাতা কলম কিচ্ছুই লাগলো না। তাহলে এই জিনিসটা আবিষ্কার করার জন্য, বের করার জন্য একটা জ্ঞানের দরকার হয়েছে। এটা আমরা আশা ভরসা এটা আমরা পারি নাই। দেশের যারা বড় বড় বৈজ্ঞানিক আছে তারা এই জিনিসটা বের করেছে। এই জিনিসটা বের করার জন্য যে জ্ঞানটা দরকার, বুঝটা দরকার, এতে যার আছে, এই বিশেষ জ্ঞান যার কাছে আছে উনি হলেন বিজ্ঞানী। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ। তাহলে যে কোনো জিনিস, এই যে ফ্যানটা ঘুরতেছে, তোমরা কি চিন্তা করছো একই সুইচ দিবা লাইট জ্বলছে, আবার আরেক সুইচ দিচ্ছ পাশেরটা ফ্যান চলছে, ঘুরতেছে। আচ্ছা, এমনটি যদি হতো সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা ঘুরতেছে আর ফ্যান জ্বলছে, অসুবিধা ছিল না? অসুবিধা। তাহলে যেটা যেভাবে আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য, কাজটা সহজ করার জন্য, দেখার জন্য, চলার জন্য, ফেরার জন্য, বিশেষ জ্ঞানের মাধ্যমে আমরা এটা পেয়েছি। এটাই হলো বিজ্ঞান। এখন কি বুঝেছো বিজ্ঞানটা? তাহলে আমরা চতুর্পাশে যা দেখতেছি, এই যে তোমরা কি সুন্দর ফ্যানের নিচে বসে আছো, তাই না? এই যে লাইটে, এগুলো আমরা যখন পড়ছি জীবনে চোখে দেখি নাই, আমরা জীবনে চোখে দেখি নাই। আমরা পড়েছি কুপি দিয়ে, কেরোসিন অনেকে চিনবা না, এই ছোট ছোট কুপি দিয়ে একটা করে বাতি জ্বলতো, এটা দিয়ে দুইজন পড়া যেত, অন্ধকার থাকতো পুরোটাই। আর একটা লাইট দিলে দেখো চতুর্দিকে জ্বলতেছে। তাহলে আগে কুপিটা থাকাই ভালো ছিল না এখন লাইটটা থাকা ভালো? কোনটা? তাহলে এইতে লাইটে বের করার জন্য যে জ্ঞানটা লেগেছে, এটা একটা বিশেষ জ্ঞান, আলাদা একটা জ্ঞান। এই বিশেষ জ্ঞানটা হলো লাইট আবিষ্কারের জন্য বিজ্ঞান। এটা করতে কি করা লাগছে? গবেষণা। গবেষণা জিনিসটা কি জানো? গবেষণা একটা জিনিস বারবার করা। এটা দেখো অন করবা, টিপ দিলে অন হয়, কিন্তু অন হচ্ছে না। বারবার টিপছো টিপছো টিপছো, টিপতে টিপতে দেখবা এক সময় অন হয়ে গেছে। যে কোনো একটা কাজ সফলতা আনার জন্যে এই যে বারবার চেষ্টা, এটি হলো গবেষণা। শেষ পর্যন্ত ওইটা কাজটা বাগায় নিয়ে আসা, কাজটা পরিপূর্ণতা দান করা, এটা হলো গবেষণা। এই যে বাতাস করতেছো, এটা কি দিয়ে বানাইছে? প্লাস্টিক, তাই না? আমাদের সময় পাখা ছিল বাঁশের পাখা, বাঁশের। তার আগে ছিল তালের পাখা। আমি দাদির কাছে থাকতাম, তোমরা সুইচ দিয়ে ঘুমাইতে আর আমি দাদির সুইচ দিয়ে ঘুমাইতাম। আমিও ঘুমিয়ে গেছি, দাদি কিন্তু ঘুমিয়ে গেছে, কিন্তু তার ফ্যান কিন্তু অফ হয় নাই, হাত কিন্তু চলছে। বুঝতে পেরেছ? তার হাত চলছে। আমি আর ঘুম থেকে জাগে নাই, ঠান্ডা পেয়েছি, ঘুমিয়ে গেছি। বুঝতে পেরেছ? তো এই যে আস্তে আস্তে আবিষ্কার, এখন আর দাদিদের পাখার বাতাস করা লাগে না, বাতাস আমরা এমনি পেয়ে যাই। এই যে এগুলো বের করার জন্য যে জ্ঞান, এই জ্ঞানটা হলো বিজ্ঞান। আমাদের দেশে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে যেখানে যা আছে সবগুলোই কিন্তু বিশেষ জ্ঞান দ্বারা তৈরি, বিজ্ঞানের সৃষ্টি। আমরা আগে গরু দিয়ে হাল বাইছি, সারাদিনে 1 বিঘা জমি হাল বানো যায় নাই। আর এখন দেখবা 1 ঘন্টার মধ্যে এই এলাকার যত জমি আছে চাষ করা শেষ। কি দিয়ে? ট্রাক্টর দিয়ে, মেশিন দিয়ে। মেশিনটা আবিষ্কার করার জন্য যে
জ্ঞানটা লাগছে, বুদ্ধিটা লাগছে, এটি হলো বিজ্ঞান। বাবারা বুঝেছ বিজ্ঞানটা কি জিনিস? হ্যাঁ। আর আমাদের এখানে আজকে কথাটা হলো কি, আল কোরআন সকল বিজ্ঞানের উৎস। তাহলে আমরা যে পড়ি কোরআন, তোমরা যে তেলাওয়াত করলা না, তোমাদের কোরআনের ক্লাস হয়? হ্যাঁ, কোন শ্রেণী পর্যন্ত কোরআনের ক্লাস হয়? কোন শ্রেণী? খালি ক্লাস 10-এ? নবমে নাই? অষ্টমে আছে? দশমে? 6-এ? যারা হাফিজি পড়ে, নজরানা পড়ে, ওরা কি? হ্যাঁ, তারা বাংলা পড়ে না ইংরেজি পড়ে না কোরআন পড়ে? এই পিচ্ছি একটা বাচ্চা, সেও কি করতেছে? কোরআন পড়তেছে, তাই না? কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আমাদের ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম ধর্মের মূল গ্রন্থ হলো আল কোরআন। সারা বিশ্বে মানুষ কয়জন আছে জানো? যেন এখানে তোমরা 300-400 আছো, গ্রামের মধ্যে 3-4 হাজার আছে, এই উপজেলায় 3-4 লক্ষ আছে, সারা দেশে 17 কোটি মানুষ আছে। আর সারা বিশ্বে কয়জন মানুষ আছে জানো? 800 কোটি মানুষ আছে। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এভাবে 17 কোটি। আমাদের পাশের দেশ ভারতে আছে 140 কোটি। 140, 50, 60, এভাবে 200 কোটি, 300 কোটি, 400 কোটি, 500 কোটি। চীনে আছে 120 কোটি। এইভাবে 800 কোটি মানুষ সারা বিশ্বে আছে। এরা কি খেয়ে থাকে না না খায় থাকে? কি খায়? ভাত খায়, রুটি খায়, চা খায়, কত ধরনের খাবার। তোমরা তো কত কিছু খাও, বিস্কুট খাও, চকলেট খাও। আমরা তো এগুলো জীবনে চোখেও দেখি নাই। এগুলো যে আবিষ্কার হয়েছে, বের করেছে কারা করেছে? বিজ্ঞানীরা করেছে। এই যে বিশেষ জ্ঞান, এই জ্ঞান দ্বারা বের করেছে। সাইলেন্ট, তোমরা চুপ থাকো, কথা বললো না। কথা বললে আমার কথা বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা বিজ্ঞান বুঝেছো, তাহলে আমরা কোরআনও বুঝেছি। কোরআনের প্রথম সূরাটা কি? ইন্না আতাইনা কাল কাউসার। কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি আলিফ লাম মিম যালিকাল কিতাব এটা? কুল হুয়াল্লাহু আহাদ এটা? আলাম তারা কাইফা ফাআলা এটা? তা কোনটা তাহলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পিচ্ছি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলেও মুসলমানদের ঘরে ওরা বলতে পারবে। কিন্তু অন্য কোন ধর্মের, তাদের ধর্মে গ্রন্থের নাম কি, এমন অনেক MA পাস আছে, ওরা বলতে পারবে না। বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। বাংলাদেশে কয়জন মুসলমান জানো? 90%, শতকরা 90 জন। 100 জনের মধ্যে 90 জন মুসলমান। যে একজন বুকা নিজের নামটাও বলতে পারে না, সেও কিন্তু কোরআন চিনি। সেও কোরআন, তার ধর্মের গ্রন্থ কোরআন, এটা বলতে পারবে। কিন্তু অন্য ধর্মের লোক MA পাস করেছে, তাও বলতে পারবে না। তোমরা কথা বলো না, আমার দিকে তাকিয়ে থাকো। আমার জীবনী, তোমরা তো যে মাদ্রাসায় পড়ো, এটা তো অনেক বড় বিল্ডিং হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে তো কি আছে? ওয়াল আছে, কত দরজা জানালা। আমি যে মাদ্রাসায় পড়েছি, বুঝলে, এই মাদ্রাসায় দরজা দিয়ে ঢুকতে হইতো না, বেরো হইতো না। বুঝো নাই? বেড়া ভাঙ্গা, বুঝো নাই? এটা তো ভাঙ্গা বাঁশের বেড়া। ওই যে ছোট থাকতে ইনজেকশন দিত, টিকা দিতে আসতো সরকারি অফিস থেকে। হ্যাঁ, আগে টিকা ইনজেকশন কিন্তু খুব শক্ত ছিল, ঘা হয়ে যেত। এখনো দাগ হয়ে আছে। ভয় পেতাম, ওই ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে যেতাম। আর আজকে দেখো কত সুন্দর বিল্ডিং ঘরে তোমরা পড়াশোনা করছো। এটা কার অবদান? বিজ্ঞানের অবদান। বুঝতে পেরেছো? কিন্তু এর চাইতে আরো ভালো অবস্থায় যাবে না। দেখো কত সুন্দর বিল্ডিং, শহরেও এত সুন্দর বিল্ডিং নাই। এটা বিজ্ঞানের অবদান। তাহলে আমরা এই যে এখানে বসে আছি, আমরা যা দেখলাম, বিজ্ঞানের কতগুলো জিনিস দেখলাম। এই যে পানির বোতল জাত করছে, এটা একটা বিজ্ঞান দেখলাম।
এই যে কথা বলছি এটা একটা বিজ্ঞানের আবিষ্কার। এই যে ফ্যান, এই যে লাইট, এই যে বিল্ডিং, সিমেন্ট, মাটি যা আছে, এখানে আরো নতুন একটা বিল্ডিং, সবগুলো কি বিজ্ঞান। আমাদের এই কোরআনের মধ্যে শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাব ইন্না আতানা কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ শুধু এগুলো নাই। এরকম বিশ্বে, সারা বিশ্বে বিজ্ঞানের যা কিছু আছে, যত কিছু আবিষ্কার আছে, একটা করে তোমরা বলতে পারবা এগুলো ছাড়া আর কি কি আবিষ্কার আছে? বলো তো, আর কি কি আবিষ্কার আছে আমরা বিজ্ঞানের জন্য পাচ্ছি? প্রত্যেকের বাসায় আছে কি টেলিভিশন আছে না? হ্যাঁ, ওর মধ্যে মানুষ খুঁজে পাবা কথা বলতেছে, তাই না? কথা বলতেছে, মানুষ খুঁজে পাবা, ওই পাশ দিয়ে খুঁজবা নেই, পাওয়া যায়? এই যে আয়না দেখো, আয়না দিয়ে মুখ দেখো না, ও পাশ দিয়ে পিছনে গিয়ে তোমাকে খুঁজে পাবে? পাওয়া যাবে না। এই যে চশমা, এই যে দেখো চশমা, কিচ্ছু দেখা যায় না, আবার এটা চোখে দিচ্ছি দেখো সুন্দর দেখা যাচ্ছে তোমাদের, তাহলে এটা কি বিজ্ঞান? আবিষ্কার, বিজ্ঞানে বের করেছে। তো এইরকম কোটি কোটি জিনিস আছে বিজ্ঞানের আবিষ্কার, একটা দুটা না। তো এটা গুনে গুনে যদি তুমি এই যে মানুষের মধ্যে যেরকম বললাম 1 কোটি 2 কোটি 100 কোটি 800 কোটি মানুষের কথা বললাম, এরকম যদি একটা একটা করে গুনে যদি এই বিজ্ঞানের আবিষ্কারগুলো, বিজ্ঞান কি কি বের করেছে, এরকম যদি তুমি বের করতে করতে যদি 800 কোটি বিজ্ঞানের আবিষ্কার বের করো এবং আরো 800 কোটি 1600 কোটি এরকম 696 কোটি যদি হয় বিজ্ঞানের আবিষ্কার, এই যা কিছু আছে সবগুলি এই কোরআনের মধ্যে আছে। বুঝতে পেরেছ? আজকে যে তোমাদের বিষয়, এই বিষয়টাই আজকে আলোচনা হচ্ছে যে কোরআনের মধ্যে আসলে কি কি আছে। তোমাদের সামনে যেগুলো আছে এটা বোঝা নাই কে? পিছন থেকে একজন দাঁড়াও, একজন দাঁড়াও। এটা কি? এটা কি বলো? বোতল, এর মধ্যে কি আছে? পানি আছে। এখানে বিজ্ঞানের স্যার আছেন? নাই? আছেন না? এই পানিতে যখন তোমরা কি পানি গরম করেছো কখনো? চায়ের জন্য পানি দিয়ে গেছো, বাইরে তো উজু করতে গেছো, মনে নাই, আসে কি দেখো পানি এক ফোঁটাও নাই, আছে না? পানিটা কোথায় গেল? অক্সিজেনের বাষ্প আকারে উড়ে গেছে, নাই। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন, পানি তৈরি হয় অক্সিজেন দিয়ে আর হাইড্রোজেন। এটা বিজ্ঞানের কথা। তাহলে এই জিনিসগুলো দেখি আমরা কোরআনে আছে কিনা, হ্যাঁ দেখবো। আচ্ছা, আগে লাইট জ্বালাই, তাই না? তাহলে অন্ধকার দেখা যাবে না কিছু। হ্যাঁ, এখানে কেউ হাফেজ আছো? হাফেজ তুমি আছো? মাশাআল্লাহ। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, বলো তো। হ্যাঁ, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুদ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, সূরা তাহা। বুঝছো? সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা ইখলাস, যেরকম এরকম আরেকটা সূরা না হলে সূরা তাহা। এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম চিনো? কে? আমাদের আরেকজন নবী। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, এরকম আরেক নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। তো রাতের অন্ধকারে হাঁটতেছেন, অন্ধকার ঘুটঘুটে, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ বলছে, আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কিন্তু সরাসরি কথা বলতেন। বুঝছো? সরাসরি কথা বলতেন। এই যে এভাবে যে কথা বলছি না, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে এভাবে কথা বলতেন। আল্লাহ কয়, মুসা এই অন্ধকারের মধ্যে তুমি হাঁটতেছো কি জন্যে? তখন তার এগুলো আবিষ্কার ছিল, বিজ্ঞান ছিল এরকম? এগুলো তো কালকে আবিষ্কার হয়েছে, আমরাই তো জানি না। বলে তোমার অন্ধকার হাঁটার দরকার নেই। তাহলে আল্লাহ কি করবো? তোমার ডাইন হাতটা আছে না, এই বাম হাতের বগলে ঢুকাও, ওয়াজমুন, ওয়াজমুন নামে মিলাও, ইয়াদাকা তোমার হাত, ওয়াজমুন ইয়াদিকা ইলা জানাহিকা, জানা হলে যে বাহু, বাহু বগল, এর নিচে রাখো।
তো রাখলে কি হবে? আল্লাহ একটু রাখো আগে, তো কিছুক্ষণ রাখছে, রাখার পরে তো বাইর করো, হাতটা এখন বাইর করো। তাখরুদ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, বাইর করছে সাদা ধবধবা আলো। বুঝছো? এই যে আমরা সাদা ধবধবা আলো দেখতেছি না, এটা মুসা আলাইহিস সালামের সময় আবিষ্কার হয়েছে। এই কথাটা কোরআনে আছে, সূরা তাহাতে আছে, এই বিজ্ঞানের কথাটা। এটা তোমরাও জানো না, তোমাদের উস্তাদ যারা বড় তারাও জানে না, আমরাও জানি না। বুঝতে পারছো? অথচ 1450 বছর আগে আমার নবীর কাছে আল্লাহ সূরা তাহা নাজিল করে এই কথাটা বলে দিয়েছে। আমাদের দেশে কত হাফেজ, শত শত বুঝুন, কয়জন হাফেজ হবে? 2 জন না 5 জন? আমার তো মনে হয় শ্রীবর্তী কয়েক হাজার হবে। কত আলেম, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত আল্লামা, কত ওয়াইজ। এগুলো ওয়াজ কোনোদিন এই যে শুনেছো? কোনোদিন শুনেছো? গ্রামে ওয়াজ হয় না, এখানে ওয়াজ হয় না? শোনা গেছে? না, শোনা যায় নাই। কারণ ওই বিষয়টা জানার জন্য একটা বিশেষ জ্ঞান লাগে, ওই বিজ্ঞানটা আমাদের জানা নাই, এই জন্য আমরা এটা জানি নাই। আমি একটু একটু করে পড়াশোনা করছি 2 খরব করে, এই জন্য আমি দেখি যে কোরআনের বইটা, এই জন্য আমি তোমাদের কাছে বলতে পারতেছি। তাহলে তোমাদেরকে ইচ্ছা হয়, হাত ওটাও তো দেখি, কার কার ইচ্ছা হয় যে কোরআনে এরকম করে যা যা আছে আমরা বের করবো? কার কার ইচ্ছা হয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে যেগুলোর কথা বলছি এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে বের করি। আমরা কিন্তু লাইট বের করে ফেলছি সূরা তাহাতে। তাহলে এটার দ্বারা প্রমাণ হচ্ছে কি আমার শরীরে কি আছে? কারেন্ট আছে। এটা কি কারেন্টে চলছে না? কারেন্ট না থাকলে ব্যাটারি চার্জ দিয়ে ব্যাটারিতে চলবে, চার্জ থাকাই লাগবে। তাহলে এখানে হাত দিলে যখন চার্জ হয়েছে, তাহলে আমার শরীরে কি আছে? চার্জ আছে, চার্জ। এই আয়াতে এই কথাটাও বলতেছি। এটা আমি জানি না, কারণ এই জ্ঞান, এই বিশেষ জ্ঞান আমার নাই। নাই জন্য আমি বলতে পারছি না যে আমার মধ্যে কারেন্ট আছে। তোমার মধ্যে যে কারেন্ট আছে, ই কি দিয়ে বানানো হয় বলো তো? ঘি। ঘি কি দিয়ে বানানো হয়? সর দিয়ে, তাই না? দুধের সর কি দুধ নিয়ে আসলে এমনি হয়ে যাবে? না, দুধটা জাল করবা, জাল করতে করতে সর হবে, সরটা জাল করবা, জাল করতে করতে এটা ঘি বের হয়ে যাবে। বুঝতে পারছো? আমার শরীরে যে কারেন্ট আছে এটা তো আমি বুঝি না, কিন্তু মেশিন দিয়ে সেকে এটা যদি আমরা বের করি, এই যে বাল্ব জ্বলছে না, হ্যাঁ, এগুলো আবার পাওয়ার আছে না? 5 আছে, 10 আছে, 20 আছে, 25 আছে, 100 পাওয়ার, 200 পাওয়ার বাল্ব আছে না? আমার শরীরে যে কারেন্ট আছে এটা সেকে বের করে চার্জ দিয়ে এখানে যদি একটা 25 পাওয়ারের বাল্ব যদি লাগাই, এটা 25 মিনিট চলবে। বুঝতে পারছো? হ্যাঁ, আমার শরীরে কারেন্ট আছে, এই জন্য আমার শরীরে কারেন্ট ধরে। সুইচ দিতে গেলে কারেন্ট যদি বের হয়ে থাকে, ধরে না? কারেন্টের লোক মারা যায় না কেন? ওটাও কারেন্ট, আমার শরীরও কারেন্টের পরিবাহী। কারেন্ট আমার শরীর দিয়ে ঢুকতে পারে, কিন্তু এটা যদি বের হওয়ার যদি রাস্তা করে দাও, তাহলে কিন্তু কারেন্ট ধরবে না। এটা পরীক্ষা করার জন্য এখনই করো, একটা এখানে সুইচ এটা লাগাও, একটা তার দাও, তার দিয়ে আমার এই হাতে দাও আর এক হাতে লাইট দাও, এইভাবে। এখানে তারের মাথা ধরবো আর এখানে আমি লাইট ধরবো, ওখানে সুইচ দিবে, লাইট জ্বলছে, আমার কিচ্ছু হবে না, কারণ আমার শরীরে কারেন্ট আছে। ওই কারেন্ট আমার শরীর দিয়ে প্রবাহিত হয়ে ওখানে গিয়ে হিট করছে। ওখানে যদি লাইট না থাকে তাহলে ওইটা আমার শরীরে হিট করবে, আমি পড়ে যাব, মারা যাব। যেহেতু এটা হিট করার মতো আগুন চলে গেলে এই পাওয়ারটা ওখানে গিয়ে ঠিক দিছে, যার কারণে ওই লাইট জ্বলছে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে কোরআনের বিশেষ জ্ঞান
বোঝা গেছে না? আমরা কোরআন বুঝতে পারছি? কোরআন বুঝেছে? কোরআনের মধ্যে কি আছে? কারেন্টের কথা আছে, এই লাইটের কথা আছে। তো লাইট যখন জ্বলে তাহলে ফ্যান, তাহলে একই কথা। আমার টিভি চলতেছে, একই কথা। অর্থাৎ কারেন্ট দিয়ে যা চলে সবকিছু এই সূরা তাহার এই আয়াত আছে। কি তোমাদের বিশ্বাস হয়েছে? বিজ্ঞান হলো প্রমাণের জিনিস, কোরআন কিন্তু প্রমাণের জিনিস না। তোমরা কথা বলো না, তোমরা কি আমার কথা বুঝতেছো কিনা? হ্যাঁ, তোমরা যখন আরো বড় হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন আরো বুঝবে। এখন তো বুঝতেছো না, এই জন্য আমি আস্তে আস্তে তোমাদের বুঝাই বলতেছি। একটা গাছ লাগাইছো, একটা গাছ লাগিয়েছো, পানি দিলে না, গাছটা কি মরবে না বেঁচে থাকবে? মরে যাবে। আর যদি প্রতিদিন একটু করে পানি দাও, তাই না? তাহলে এই যে পানিটা, এই পানিটা কই থেকে আসলো? এই পানির কথা কোরআনে আছে। আর পানি দিলে যে গাছ বাঁচবে এই কথাটা কোরআনে আছে। এই জন্য সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, সূরা আম্বিয়া বলো কোন আয়াত? 31 নম্বর আয়াতে। কোন আয়াতটা? ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। মাউন মানে পানি, বুঝছো? তো জাআলনা মিনাল মায়ে, মা শব্দটা কোরআনে আছে, পানি। কুল্লা শাইইন হাই, হাই মানে জীবিত, হাইয়ুন মানে জীবিত। আল্লাহ বলছে যত জীবিত প্রাণ আছে এটা আমি পানি থেকে সৃষ্টি করছি। এই যে বিল্ডিংটা হয়েছে পানি ছাড়া হয়েছে? খালি সিমেন্ট দিয়ে হবে, বালি দিয়ে হবে? হবে না, ওখানে পানি মেশানো লাগবে। শুধু গাছ যে জীবিত হয় তা না, তোমার বিল্ডিংটাও জীবিত হয়ে গেল পানি থেকে। আচ্ছা, তুমি পানি যদি না খাও কয়দিন থাকতে পারবা? ভাত না খেয়ে 2-3 দিন থাকতে পারবা, পানি না খেয়ে থাকতে পারবা। তাহলে তোমার বাঁচার জন্য পানিটা দরকার। তাহলে এই পানির কথা কোরআনে আছে। তাহলে আমরা কি পাচ্ছি? সকল বিজ্ঞানের মূল উৎস, বিজ্ঞানের যত কিছু আছে। তাহলে কারেন্টের কথা আমরা পেলাম, পানির কথা আমরা পেলাম, তাই না? আচ্ছা, মানুষের 5টা সবচাইতে গুরুত্বপূর্ণ 5টা জিনিস, এই 5টার একটাও না হলেও হয় না। মূল বস্তু কি কি? 1 নম্বর অন্ন, খাবার, তাই না? এরপরে বস্ত্র, ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে মা, মামুনি দাঁড়াও, হ্যাঁ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা। এই 5টা জিনিস কই থেকে আসলো? এ মা, জানো তুমি এই 5টা জিনিস কোথা থেকে আসলো? এই 5টা জিনিসই কোরআনের মধ্যে আছে। এবং এই 5টা জিনিসের সম্পর্ক কার সাথে জানো? এই যে একটু আগে বললাম পানি দিলে তোমার গাছ হয়, এই গাছ থেকে, এই গাছ থেকে আমরা 5টা জিনিস পাই। আচ্ছা, প্রথমে খাবার। আজকে সকালে কি খেয়েছো মা? ভাত খেয়েছো তুমি? রুটি কেউ খাও নাই? রুটি খেয়েছো। আর কি খেয়েছো? যাই হোক, তাহলে ভাত খেয়েছো। এটা ভাত কি সরাসরি গাছে ধরে? কিসে হয়? ভাত কোথা থেকে হয়? চাউল থেকে। চাউলটা ধান থেকে। ধানটা কোথা থেকে হয়? ধান গাছ থেকে, না? নাকি এটা ওই আম গাছে ধরে? তো ধান গাছ কি মাটির নিচে থাকে না মাটির উপরে? ধান গাছ কি হয়? খেতে হয়, তাই না? এই খেতে কি পানি আছে না শুকনা? শুকনা থাকলে কি ধান গাছটা বাঁচবে না মরবে? মরে যাবে। তাহলে ওই গাছটা বাঁচার জন্য পানির দরকার। তুমি যদি খাদ্যটা খাবে, কি গাছ তুলে দিলে খাবে? গাছ তুলে নিয়ে খেতে পারবা, কিন্তু গাছটা তো বেঁচে থাকতে হবে। তাহলে গরুর মতো খড় খেতে হবে, শুকায় যাবে, তাই না?
তাহলে যে ধান গাছটা হচ্ছে এটা পানি থেকে হচ্ছে, এখান থেকে আমি খাবার পাচ্ছি, বুঝতে পারছো? তাহলে 5টা জিনিসের একটা আমার খাবার, এই জিনিসটা কই থেকে হলো? ধান গাছ থেকে। এরপর গম রুটি খাই আমরা, আর কি খাই? কেক খাই না, বিস্কুট খাই, ওভালটিন খাই, এগুলো কই থেকে খাই? এগুলো গম থেকে, সবগুলি ওই ধানের মতো গম থেকে হয়। তাহলে এই গাছের কথা কোরআনে আছে, তাহলে কোথায় আছে? কোরআনে আছে। এরপরে আরেকটা কি? খাদ্য, তারপরে গেল বস্ত্র, কাপড়। কাপড়টা কই থেকে আসে জানো? কি দিয়ে বানায়? সুতা দিয়ে। সুতাটা কিসের থেকে হয়? পাট থেকে অথবা তুলা থেকে। তুলাটা কই থেকে হয়? আসমান থেকে এমনি পড়ে? গাছ থেকে, তাই না? তাহলে গাছটা পানি থেকে, পানি দিয়ে দিয়ে ওকে বাঁচায়। তারপরে তাহলে আমাদের খাবার গেল, বস্ত্র গেল, কাপড় গেল না? তারপরে কি? বাসস্থান, মানে এই যে ঘরটা, ঘরটা উঠাইতে কি পানির দরকার হয়েছে? গাছপালার দরকার হয়েছে? এই যে তোমরা কি, এই যে খুঁটি দিতে হয় বাড়িতে, যাদের বাঁশের ঘর, তাই না? এই বিল্ডিং না আজকে আসছে, কালকে তো আর ছিল না। কিন্তু এই বিল্ডিং বানাইতে ঠিক বাঁশ লাগে না? বিল্ডিং বানাইতে কি বাঁশ লাগে নাই? হ্যাঁ, তাহলে বাঁশ লাগছে। এটাও কি উদ্ভিদ? এটাও গাছ। এই গাছ হওয়ার জন্য পানি লাগছে। এরপরে আর কি আছে? শিক্ষা। শিক্ষা তোমরা কি দিয়ে লেখো? কলম দিয়ে লেখো। কার উপরে লেখো? খাতা দিয়ে লেখো। খাতাটা কোথায় থাকে? কি হাতে নাকি টেবিলে রাখো? না পেন্সে? কোথায় রাখো? টেবিলে। যে তোমাদের সামনে বেঞ্চ আছে, বেঞ্চটা কিসের তৈরি? কাঠের তৈরি। খাতাটা কিসের তৈরি? কাগজের তৈরি। কাগজটা কিসের তৈরি? গাছ, পাট অথবা অন্যান্য গাছ অথবা বাঁশ, এগুলো থেকে। তাহলে এটাও উদ্ভিদ, এটাও গাছ। এই গাছ পানি থেকে, পানি দিয়ে তারপরে রেখে। আর কি থাকলো? চিকিৎসা। এই যে সরকারি কলেজে এতক্ষণ তোমাদের এখানে আসতে দেরি হলো, ওখানে 2 ঘন্টা কথা বলেছি যে আল কোরআনের চিকিৎসা। চিকিৎসা বুঝো তো কি? সেবা, যেটা করলে আমরা রোগ হলে বেঁচে থাকি, তাই না? হাসপাতালে যাই, এই ওখানে ছিল আল কোরআনের চিকিৎসা কি কি আছে, বুঝছো? তাহলে যে চিকিৎসা, চিকিৎসা রোগ হলে কি করতে হবে? ওষুধ খেতে হবে। ওষুধটা কই থেকে আসে? গাছ থেকে। ওষুধের গাছ। আমরা ছোট থাকতে ঘাস কাটতে গেছি, হাত কাটা গেছে, বুঝলে? ঘাস কাটতে গিয়ে হাত কাটা গেছে না? মনে আছে? দুর্বা ঘাস আছে না? চিবিয়ে লাগাই দিছি, বাস রক্ত বন্ধ হয়ে গেছে। মানে দুর্বা ঘাসটা, এটা হলো ওষুধ। তাহলে দুর্বা কি? ঘাস, এটা একটা উদ্ভিদ, তাই না? এই আরো অনেক। এরপর যদি আমাশা হয়, আমাশা হলে ওই ভাদুলে গোটা, এটা তুলে ছেঁচে রস করে খেলে। এরপরে কাঁচকলা, যার পেটের ওষুধ। যার ডায়রিয়া হবে, একটু জেনে রাখো বাবারা, যার ডায়রিয়া হবে তুমি কাঁচকলা 2টা, সকালে নাস্তা খাবা 2টা কাঁচকলা, আর কিচ্ছু খাবা না। দুপুরে ভাত খাবা কলা ভর্তা দিয়ে, আর রাত্রে খাবা। তোমার পরের দিন, তারপরের দিনে বাথরুমে যেতে হবে না। তাহলে কলাটা কিসে থেকে হয়? গাছ থেকে না? উদ্ভিদ থেকে। তাহলে আমরা দেখলাম মানুষ যে জীবন যাপন করবে, মানুষ যে বেঁচে থাকবে, এই বেঁচে থাকার যে মৌলিক তার 5টি উপকরণ, এই 5টি উপকরণই কি? গাছ থেকে, উদ্ভিদ থেকে। সূরা আর রহমানে আছে। এতক্ষণ তো তোমাদের বলেছি কোন আয়াত ছাড়া, কোরআনের কথা ছাড়া আমি আমার কথা বলেছি। এখন কোরআন দেখো এই 5টা উপকরণের ব্যাপারে কি বলে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা আর রহমান 55 নম্বর সূরা। ওয়ান নাজমু ওয়াশ শাজারু, নাজমুন হলো যে গাছের কি নাই? কাণ্ড নাই। কাণ্ড বুঝো তো? কাণ্ড দাঁড়ায় থাকে। এই যে এখানে বড় একটা গাছ দেখলাম, এই যে আমরা কাঁঠাল গাছ দেখি, সুপারির গাছ,
কাণ্ডর উপরে দাঁড়ায় থাকে, তাই না? লাউ গাছ কি দাঁড়ায় থাকে? হ্যাঁ, শশা, করল্লার গাছ দাঁড়ায় তাহলে? তাহলে কি চিচিঙ্গা, কদরের গাছ, এগুলো হলো নাজম, লতা পাতা, এগুলো পেঁচায় পেঁচায় ওঠে। তাহলে এই যে নাজ, যত লতা পাতা আছে, যত আমরা শাকসবজি খাবো, যত কাকড় মাকড় যত কিছু খাবো, শশা, এই সবগুলো হলো নাজমুনের মধ্যে। আর সাজার হলো গাছ, যেগুলোর কাণ্ড আছে, আম গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, ধান গাছ, সবগুলোর কাণ্ড, এই কাণ্ডগুলো হলো সাজার। তাহলে কোরআনে কি আছে? কোরআনে আছে, কি আছে? কোরআনে কি আছে? আমাদের যে 5টি উপকরণ, জীবন নির্বাহের জন্য, জীবন বেঁচে থাকার জন্য আমাদের 5টা জিনিসের দরকার। এই 5টা জিনিসই গাছের থেকে হয়। এই 2টা শব্দের মধ্যে আল্লাহ সব দুনিয়ার যত গাছ আছে, এই গাছ আপনার কাজে লাগুক বা না লাগুক, খড়ি হোক বা না হোক, এটা যদি আপনার সজনা গাছ আছে না, সজনা গাছের তক্তা হয় না? হয়, তক্তা হয় না। তাহলে তক্তা হোক, তক্তাও হয় না, খড়িও হয় না, কিচ্ছুই হয় না। এরপর ওইটা গাছ আর কাণ্ড আছে। তাহলে তক্তা হোক বা না হোক, ফল ধরুক বা না ধরুক, এই গাছগুলো। আর যেগুলোর কাণ্ড নেই, স্বর্ণলতা দেখছো? স্বর্ণলতা গাছের উপর হয়, হলুদ, কি সুন্দর। এগুলো গাভীরে খাওয়ালে দুধ বেশি হয়। ওর পাতাও নাই, কিচ্ছু নাই, ওটাও লতা, নাজমুন। নাজমুন বলে লতা যেগুলোর গাছ, এগুলো সব। তাহলে আমরা কোরআনের মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য যার দরকার সবকিছু কোরআনে আছে। তাহলে কোরআন কি আমার বিজ্ঞানের মূল উৎস হলো? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমরা মানুষের কথা কি কোরআনে আছে? কোথায় বলো তো? কি একটা বলবো আয়াত, হাদিসা বলো দেখি, কোথায় গেলা? মানুষ, ইনসান, ইনসান, নাস, ইনসান কোথায় আছে? সূরা নাস বলো তো দেখি, বলো বাবা, নাস বলো, সূরা নাস। কুল আউযু, তুমি এইটা পড়ো না? তাহলে এটা ক্লাস 2 এ, আমরা তো কোরআন শরীফ হাতে নিয়েছি ক্লাস 2 এ। ক্লাস 2 এ কোরআন পড়ছি, ক্লাস 3 তে মিজান পড়ছি, ক্লাস 3 তে মিজান পড়ছি। কিন্তু এত সুন্দর বিল্ডিং আমরা পড়ি নাই, বুঝো নাই? তাহলে নাস মানে হলো মানুষ। তাহলে প্রতি নামাজেই তো তোমরা বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমান বলো। হ্যাঁ বলো আমান, বলো। বলো বলো। ব্যস্ত একটু, এক জায়গায় করতেছি, একটা সেমিনারে আলোচনা করছি। না বলো, সমস্যা নেই, অফ করে দিচ্ছি। আমি ব্যবস্থা করে দিলাম, কাপড়ের ব্যবস্থা করলাম, তাই না? ঘুমানোর জন্য বাসার ব্যবস্থা করলাম, চিকিৎসার ব্যবস্থা, সব ব্যবস্থা করে দিলাম। এইরকম ভাবে এই যে কোলাউজ বেরাবেন নাচ, নাচ মানে মানুষ, মানুষের কথা আছে, মায়ের কথা আছে, বাপের কথা আছে, চাচার কথা আছে, জ্যাঠার কথা আছে, যত আত্মীয় স্বজন আছে সবার কথা কোরআনে আছে। মামা, ফুফু, খালা কেউ বাদ দেয়, চাচা, জ্যাঠা, যত প্রাণী। আল কোরআনে 31টা প্রাণীর কথা আছে। গরুর কথা আছে, গরু না হলে দুধ খাবে কি দিয়ে? হাল বাইতে হবে। ছাগল, ভেড়া, মোষ, দুম্বা, উট ইত্যাদি। তার মানে আল কোরআনে কি নাই? তোমরা এক একজন প্রত্যেকে দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করো, স্যার এই জিনিসটা কোরআনে আছে কিনা? একজন করে জিজ্ঞেস করো তো, 2-1 উঠাও, বলো বলো তো দেখি একটা জিনিস বলো। হ্যাঁ, মহিষ,
মহিষের কথা সরাসরি এই যে গরু জাতীয়, ওটা গরু জাতীয়। মহিষ 4 পায়ে জন্তু, হ্যাঁ গরু জাতীয়। আর কি বলো? হ্যাঁ শুকর, হ্যাঁ হ্যাঁ খিঞ্জির, খিঞ্জির শুকর আছে। আর কি বলো দেখি, বলো যে যেটা বলো, অথবা তোমরা একটা আয়াত বলো, তোমরা একটা আয়াত বলে কোরআনের, যে এই আয়াতের মধ্যে আপনি যে বলছে বিজ্ঞানের সব আছে, এই আয়াতের মধ্যে বিজ্ঞানের কি আছে, এরকম কেউ জিজ্ঞেস করো। হ্যাঁ আমরা স্যাররাও জিজ্ঞেস করতে পারেন যে কোনো একটা আয়াত বলে এই আয়াতে বিজ্ঞানের কি আছে, একটু জিজ্ঞেস করেন, আমি বলতে পারি না, চেষ্টা করব, বলতে পারবো বলছি না, আমি চেষ্টা করব। বলেন একটা আয়াত বলেন, যত ছোট হোক আয়াত বলে আমাকে জিজ্ঞেস করেন এই আয়াতের মধ্যে বিজ্ঞানের কি আছে, বলেন। আপনি বলেন, আপনি বলেন না, বলো একটা কিছু জিজ্ঞেস করো। হ্যাঁ সাজারাতে বললামই, গাছের কথা বললামই, ওটা তো হয়েছে। আর কি বলেন, বলো 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 কিছু। আসলে তো সবকিছু বলা হয়ে গেছে, কিছু তো নাই। বলো, আমি কথা শেষ করে দিচ্ছি, তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি, বলো। কিন্তু বলতে হবে, আলেম ক্লাসে তোমরা দাঁড়াও, আলেম ক্লাস। এই পানিগুলো যদি কালি হয়, আর এই যে গাছের কথা বললাম, এটা কি গ্রাম? ভটপুর না? ভটপুর গ্রামে কয়টা গাছ আছে? 5টা না 10টা? 10-20টা। এই খালি ভটপুর গ্রামের গাছগুলো যদি কলম হয়, আল্লাহ তা সারা দুনিয়ার কথাই বলছে, সারা দুনিয়ার গাছগুলো যদি কি হয়, কলম হয়, এরপরেও আল্লাহ কত বড়, এই কোরআনে কি আছে এগুলো লেখে শেষ করা যাবে না। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান কত। আমি তোমাদের একটা আয়াত শেষ করে দিচ্ছি। আমি যে আয়াতটা বলছি এই আয়াতটা কিন্তু তোমাদের সামনে বলি নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছি এইটা বোঝার জন্যে তোমাদের আমি খুব কম জ্ঞান দিয়েছি, খুব কম জ্ঞান দিয়েছি। এই জ্ঞানটাকে বোঝানোর জন্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন এই যার আগে বললাম, এদিকে তোমরা এদিকে শোনো, আল্লাহর জ্ঞানের কাছে আমাদের জ্ঞান কতটুকু এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সেটা হলো এই 7 সমুদ্র 13 নদী, এই যে পানি আছে, এই পানি থেকে একটা পাখি, আমরা মাছরাঙ্গা দেখি নাই মাছ ধরে, এই মাছরাঙ্গা ঠোঁট দিয়ে যদি 1 ফোঁটা পানি তোলে, এই যত পানি আছে, আল্লাহর জ্ঞানের তো সীমা নাই, তাও একটা বোঝার জন্যে ধরে নয় 7 সমুদ্র 13 নদীর পানি যতটুকু, এইটুকু হলো আল্লাহর জ্ঞান। আর এখান থেকে যে মাছরাঙ্গা পানি 1 ফোঁটা পানি উঠাইলো, এই পানিটুকুর তোমার সমান জ্ঞান আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তোমরা কি করে বুঝবা? এই বিজ্ঞান তোমরা কি করে বুঝবা? আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে কথা, এটা তো কোরআনের মধ্যে। তাহলে এখানে যে বিশ্বের যত জ্ঞান সব যে আছে এটা তো বোঝা গেল, তাই না? তো আমি এখানে কথা শেষ করছি। তোমরা আরো বড় হও, তোমরা যখন আলেমে উঠবা সবাই, তখন আবার আসবো। বিল্ডিংটা হোক, আজকে গরম হচ্ছে, সেখানে আমি আশা করবো এসি থাকবে। হ্যাঁ, আমার কথা তো কিছু বোঝা গেছে নাকি? কিছু বোঝা গেছে তো? এটুকু বুঝলেই হবে। কোরআন এত বড় জিনিস, এই কোরআনকে আমাদেরকে বুঝতে হবে। কোরআন না বুঝলে আমরা কিছুই বুঝবো না, আমরা আলেম হব না, আমরা কিচ্ছু হইতে পারবো না। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত কষ্ট করে আমার যারা কথা শুনেছে অনেককে ধন্যবাদ, যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।